দার্জিলিং সিরিজের পঞ্চম ভিডিওতে অর্থাৎ 5th এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে আমাদের সানিসাইড হোমস্টেতে লাঞ্চ, তারপর সানিসাইড হোমস্টে ঘুরে দেখা এবং কার্শিয়াংয়ের বিখ্যাত মার্গারেটস ডেক টি লাউঞ্জ, সেখানে চা পান করা। এইসব বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। আজ 7 জুন 2024। আজকে সকালবেলা আমরা শিলিগুড়ি থেকে আসলাম কার্শিয়াংয়ে এসে আমরা কিছু সাইট সিইং করলাম, যেগুলি ইতিমধ্যে আপনাদেরকে আমরা দেখিয়েছি। তার মধ্যে ছিল নেতাজি মিউজিয়াম, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, ডাউহিল পাহাড় এবং ডাউহিল ইকো পার্ক আর হনুমান মন্দির। এগুলি দেখে আমরা এখন যাচ্ছি আমাদের যে হোমস্টেতে আমরা আজকে নাইট স্টে করব, সেই সানিসাইড হোমস্টেতে। আমরা হোমস্টেতে পৌঁছেই প্রথমে চলে আসলাম ডাইনিংয়ে লাঞ্চ করতে। অ্যাকচুয়ালি আমাদের অর্ডার করা ছিল অলরেডি, তো অলরেডি আমাদের সাইট সিইং করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। ওনাদের লাস্ট টাইম হচ্ছে লাঞ্চের 3টে, তো এখন অলরেডি 3টে বেজে গেছে, তাই আমরা সরাসরি ঢুকে পড়লাম ডাইনিং হলে লাঞ্চ করতে। আমরা অর্ডার করেছিলাম এক থালি, পার হেড এক থালি পড়েছিল 250 টাকা করে। তো আমরা 3 জনের জন্য 3টে এক থালি অর্ডার করেছিলাম। ওনাদের রান্না যতটুকু খাচ্ছি বেশ ভালোই লাগছে, তেল মশলা কম, বাড়িঘরের রান্নার মতোই এবং টেস্টি। আলু চোখা, ডাল, সবজি, ডিম। লাঞ্চ টাইম পেরিয়ে যাওয়াতে আমাদের বেশ খিদেও পেয়েছিল, তাই খুব তাড়াহুড়া করে আমরা খাচ্ছি এখন খিদে মেটানোর জন্য। আমরা হোমস্টেতে এসে সরাসরি যেহেতু চলে এসেছি ডাইনিং হলে লাঞ্চ করতে, তাই আমাদের রুমে ঢোকা হয়নি। লাগেজগুলো আমরা সামনেই রেখে দিয়েছি। তো আমরা এখন লাঞ্চ করে প্রথমে আমাদের রুমে যাব। রুমে গিয়ে একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে ভাবছি কিছুক্ষণ রেস্ট করব, তারপর বিকেলবেলা কোথাও বেরোনো যায় কি না সেটা ভাবব। আমরা লাঞ্চে খেলাম ডাল, বেগুন ভাজি, তারপর কোয়াশের সবজি, ডিমের ঝোল, পাঁপড়, শসা ইত্যাদি। রান্না মোটামুটি বেশ ভালোই ছিল, ঘরোয়া রান্না, তাই কোনো অসুবিধা হয়নি। আমাদের লাঞ্চ আমরা ভালোভাবেই এনজয় করেছি। এই মুহূর্তে আমরা আছি সানিসাইড হোমস্টেতে। এটা কার্শিয়াংয়ে অবস্থিত। কার্শিয়াং মার্কেটটা পেরিয়ে আসলেই যে রাস্তাটা, এই যে দেখুন, দার্জিলিংয়ের দিকে গেছে, এই হচ্ছে সেই রাস্তা। ঠিক পাশ দিয়েই টয় ট্রেন লাইন আছে, এই দেখুন। আর এদিক দিয়ে আমরা এই সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছি। এটা হচ্ছে ডবল বেডেড হোমস্টের যে কটেজগুলো, এই কটেজগুলো। আর একটু উপরে দেখাচ্ছি,
এই যে ওই দিকটায় হচ্ছে 3 বেডেড রুমগুলো, কটেজগুলো। এখানে পরপর দুটো লাগোয়া কটেজ আছে, দুটোই 3 বেডেড। আমরা এখন আস্তে আস্তে রুমে চলে যাব, গিয়ে আমাদের রুমটা দেখাবো। এই হচ্ছে এন্ট্রি ডোর। এখানটায় একটা ডবল বেড, আর ঠিক পাশেই আর একটা সিঙ্গেল বেড রয়েছে, অর্থাৎ 3 বেডেড রুম। এটা বেশ সাজানো গোছানো। ডবল পর্দা রয়েছে, হালকা একটা এই যে পর্দা আছে, তার উপর আর একটা একটু ভারী পর্দা আছে। আমাদের লাগেজ এখানে রাখা হয়েছে। এখানে একটা টি টেবিল আছে, কেটলি আছে চা বানানোর জন্য। এখানে দুধ, চা পাতা, এগুলো চিনি দেওয়া আছে। বিশাল বিশাল কাচের জানালা দুদিকেই, এদিকটায় আছে প্লাস এদিকটায় আছে। এখানে ওয়ালে একটা টিভি আছে। এখানটায় আছে দুটো চেয়ার আর একটা টেবিল। এটা খুব সম্ভবত উইন্টারের জন্য। এখানে ফায়ার প্লেস, বেশি ঠান্ডা যখন পড়ে সেখানে কয়লা দিয়ে আগুন জ্বালানো হয় যাতে রুমটা গরম থাকে। তাছাড়া এমনিতেও রুমটা পুরোটাই কাঠের। এই যে ভেতরটা কাঠের তৈরি, যার ফলে খুব বেশি ঠান্ডা হওয়ার চান্স নেই। এখানে একটা মিরর আছে। এদিকটায় টয়লেটটাও আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে কিছু ইনস্ট্রাকশন আছে। ব্রেকফাস্ট টাইম সকাল 9টা থেকে 9:30। লাঞ্চ টাইম 1টা থেকে দুপুর 2টা। আর ডিনার টাইম 9টার মধ্যে। আর চেক ইন টাইম হচ্ছে 1 PM, আর চেক আউট টাইম 11 AM। এই হচ্ছে টয়লেট। এখানে টয়লেটের সামনে একটা চপ্পলও দেওয়া আছে। গিজার আছে একটা, আর কমোড, এক্সস্ট ফ্যান। এদিকটা বেসিন আছে, একটা মিরর আছে। মোটামুটি ঠিকই আছে, খুব বড়ও নয় আবার ছোটও নয়, আর মোটামুটি ক্লিন। এখানে একটা ছোট সোপ দেওয়া আছে। এই হচ্ছে আমাদের সানিসাইড হোমস্টের প্রপার্টি। রুমটাও বেশ বড় সড়ই আছে, স্পেসিয়াস। আর সবচেয়ে আকর্ষক হলো এই বাইরের জায়গাটা, যেটা দার্জিলিং যাওয়ার রাস্তা। এই যে আমাদের রুম থেকে বেরিয়ে দার্জিলিং যাওয়ার রাস্তাটা এখানে, সঙ্গে পাইন গাছের বন। আর এদিক দিয়ে ঠিক রাস্তার পাশে আছে টয় ট্রেন লাইন। টয় ট্রেন দেখতে পাইনি। এদিকে উপরটায় ছোট ছোট করে কয়েকটা হাটের মতো বানানো আছে, ওপেন হাট। হ্যাঁ, এখানে বোধহয় খুব সম্ভবত ক্যাম্প করা যায়। ক্যাম্প করার জন্য 2-4টে হাট তৈরি করা আছে। বেশ সুন্দর। পাহাড়ি কার্শিয়াংয়ে এই জায়গাতে থাকতে মোটামুটি ভালোই লাগবে আমাদের, আশা করি। ক্যাম্প
আমাদের লাঞ্চ শেষ হওয়ার পর আমাদের ড্রাইভার কাম ওনার প্রকাশ সাজেস্ট করলো মার্গারেটস ডেক যে টি লাউঞ্জ আছে সেখানে যেতে। তো ও বলল ঠিক আছে, আপনারা ঘণ্টাখানেক রেস্ট করে নিন, তারপর 5টা নাগাদ আমরা বেরিয়ে যাব মার্গারেটস ডেকের দিকে। তো আমরা এখন 5টা বেজে 10 মিনিট আমরা রুম থেকে বেরোলাম। এখন আমরা যাচ্ছি মার্গারেটস ডেক টি লাউঞ্জে। এই মার্গারেটস ডেক টি লাউঞ্জটি আমাদের হোমস্টে থেকে খুব বেশি দূরে নয়, 6-7 কিলোমিটার দূরে হবে, দার্জিলিং যাওয়ার পথে। অর্থাৎ এটি কার্শিয়াং মার্কেট থেকে অ্যারাউন্ড 8 কিলোমিটার হবে। এটি হিলকার্ট রোড, যেটি ন্যাশনাল হাইওয়ে 110, সেই হাইওয়ের ঠিক পাশেই অবস্থিত। এই টি লাউঞ্জটির ওনার হচ্ছে গুডরিক্স গ্রুপ অফ কোম্পানি, যাদের অনেকগুলো টি গার্ডেন রয়েছে দার্জিলিং জুড়ে, এবং বিভিন্ন টি গার্ডেন থেকে তারা প্রিমিয়াম টি কালেক্ট করে এখানে এই টি লাউঞ্জে বিক্রি করছে। আবার যেসব পর্যটকরা কার্শিয়াং ঘুরতে আসছেন তারা এই মার্গারেটস ডেকে এসে বিভিন্ন ধরনের প্রিমিয়াম টি এনজয় করতে পারছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের স্ন্যাক্স এই রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে। আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি মার্গারেটস ডেকে। এইমাত্র আমরা ঢুকলাম। এটা হচ্ছে সামনের দিকটা, হিলকাট রোডের ঠিক পাশেই এটি মূলত হচ্ছে একটি ভ্যালির উপর ডেক তৈরি করে তারপর করা হয়েছে, অর্থাৎ অনেকটা হ্যাঙ্গিং বলা যেতে পারে। এই যে দেখুন, ঠিক পেছনটায় রয়েছে একটা বিরাট ভ্যালির উপর এখানে হ্যাঙ্গিং পজিশনে রয়েছে এই টি লাউঞ্জটি। এভাবেই তৈরি করা হয়েছে এই মার্গারেট ডেক, এজন্যই এর নামও দেওয়া হয়েছে মার্গারেট ডেক। এই টি লাউঞ্জটির উদ্বোধন হয়েছিল 2016 সালের 30শে নভেম্বর। ক্যামেলিয়া গ্রুপের চেয়ারম্যান ইউকে থেকে এসে এই মার্গারেটস ডেকের উদ্বোধন করেন ইন প্রেজেন্স অফ ডিরেক্টর গুডরিক্স। মার্গারেটস ডেকে ঢুকেই প্রথম যে রুমটা, এই হচ্ছে সেই রুম। এই রুমের ওয়ালে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে এই মার্গারেটস ডেক সম্পর্কে, এবং এখানে দার্জিলিংয়ের বিভিন্ন প্রিমিয়াম টিও পাওয়া যায়, এখানে বিক্রি করা হয়। আর এই পেছন দিকে দেখুন একটা হ্যাঙ্গিং বিল্ডিং, যেটা মার্গারেটস ডেক নামে পরিচিত। আমরা এখন সেদিক দিয়ে যাচ্ছি। এই যে দেখুন, এটা একটা র্যাম্পের মতো করে রাস্তা করা আছে, আর ঠিক বা পাশে আছে কাঁচ দিয়ে ঘেরা একটি রুম, যেটি হচ্ছে এই রেস্টুরেন্ট কাম টি লাউঞ্জ, কার্শিয়াংয়ের বিখ্যাত মার্গারেটস ডেক। তো আমরা এখন মার্গারেটস ডেকে ঢুকবো, চা খাবো, আর সঙ্গে দেখি কি স্ন্যাক্স পাওয়া যায়। এখানটায় একটু ঠান্ডা হাওয়া আছে, তো হালকা ঠান্ডা লাগছে। যাই হোক, আমরা কিন্তু জ্যাকেট ফ্যাকেট লাগিয়ে বেরিয়েছি আজকে। আর এমনিতেও ওয়েদার ক্লাউডি ওয়েদার, ফগি ওয়েদার, প্রচুর মেঘ ভেসে বেড়াচ্ছে, আর সানলাইটও নেই। লাউঞ্জের ভেতরে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কিছু লোকজন এসেছেন, এখানে ওরা বসে বসে চা এনজয় করছেন। আমরা দেখি কোন দিকটায় বসা যায়। এদিকে বারান্দার মতো পোর্শন যেটা, সেখানেও 2টো টেবিল আছে। তো আমরা ভেতরেই বসলাম। এই হচ্ছে ভেতরের অংশটা, বেশ কিছুটা জায়গা জুড়ে এই অংশটা, এবং বেশ কয়েকটা টেবিল এখানে দেওয়া আছে। তো আমরা দেখে নিচ্ছি আমাদের মেনুতে কি কি পাওয়া যায়। এখানে ভেজ নন ভেজ
বিভিন্ন রকম স্ন্যাক্স পাওয়া যায়, যেমন রোলস, স্যান্ডউইচ, চিকেন সসেস এবং টোস্ট, বিভিন্ন ধরনের। আমি আছি এখন মার্গারেটস ডেক, দ্য টি প্যারাডাইজ অফ কার্শিয়াং। এটা হচ্ছে একটা টি গার্ডেন, তার ঠিক পাশেই হচ্ছে টি প্যারাডাইজ অফ কার্শিয়াং, দ্য মার্গারেট ডেক। এই দেখুন আমার ঠিক পেছনটায় সেই রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপ, টি শপ। ঠিক উল্টো দিকে পাহাড়ে অনেক বাড়িঘর এবং একটা ছোট টি গার্ডেন আছে। কার্শিয়াং যারা ঘুরতে আসেন সবাই বলতে গেলে এখানে একবার হলেও পা বাড়ান। খুব সুন্দর একটা ভিউ পেছনটায়। আর এই টি গার্ডেনের পাশেই দ্য টি প্যারাডাইজ অফ কার্শিয়াং, মার্গারেটস ডেক। এখানে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়, সাথে কিছু রেস্টুরেন্ট আইটেম। তো আমরা এখানে এখন চা খাবো, টেস্ট করবো কার্শিয়াংয়ের স্পেশাল টি। টি লাউঞ্জের বারান্দায় দেখা হয়ে গেল দুজনের সঙ্গে। ওনারা হচ্ছেন বাবা এবং মেয়ে। ওনারা এসেছেন কলকাতার যাদবপুর এরিয়া থেকে, যাদবপুরের সন্তোষপুরে থাকেন ওনারা। তো ওনাদের সঙ্গে আমার পরিচয় হলো এবং কিছুক্ষণ কথা হলো। যথেষ্ট ভালো। পাহাড়ে তো হিমাচল আছে, হিমাচল তো অনেক জায়গা আছে যাওয়ার। হ্যাঁ, হিমাচল আছে এখানে। অরুণাচল। আর এখন তো ত্রিপুরাতেই থাকেন, হ্যাঁ হ্যাঁ, আগরতলাতে মাঝে মাঝে ঘুরতে আসেন। এই তো ঘুরতে আসা জাস্ট। আমরা আজকে আসলাম, কার্শিয়াং থাকবো। আপনারা থাকবেন আজকে? হ্যাঁ, আমরা থাকছি আজকে। তারপর তারপর আগামীকাল বেরিয়ে যাবো। আমরা তো এসছি বুধবার, আচ্ছা, দার্জিলিং এ ছিলাম, আজকে কার্শিয়াং গেলাম। 2 দিন দার্জিলিং থেকে আজই চলে আসছি। তো আপনারা তো কলকাতা থেকে, সন্তোষপুর থেকে? হ্যাঁ, কলকাতা যাদবপুর সন্তোষপুর। আচ্ছা আচ্ছা। তো কখন এসেছেন পাহাড়ে? আমরা পাহাড়ে আসলাম ঠিক 1টা নাগাদ। আজকেই? আজকে এই মানে কার্শিয়াং। কার্শিয়াং আছে। কার্শিয়াং আমরা অরিজিনালি এসেছি বুধবার দিন। হ্যাঁ হ্যাঁ। বুধবার দিন আমরা দার্জিলিং উঠে সোজা। ওখান থেকে দার্জিলিংয়ে লেপচা 2 দিন জগৎ, ছিলাম। আচ্ছা, লামাহাটা, তাগদা টি গার্ডেন, ওগুলো প্রচুর আচ্ছা আচ্ছা, অফবিট সাইড গুলো ঘোরা হয়ে গেছে নাকি? হ্যাঁ, প্রচুর বল যেগুলো ঘুরেছি। তাগদা টি এস্টেট, তারপরে লামাহাটা ইকো পার্ক, এগুলো গেলাম। গিয়ে আজকে কার্শিয়াং এলাম, এখানে স্টে করে দেন ব্যাক টু কলকাতা। কলকাতা কালকে? কালকে আগামীকাল কলকাতা দেবে। আর ওইখানটা কি দার্জিলিং এ ছিলেন না অফবিট জায়গাতে ছিলেন? না, কোথাও মল রোডেই ছিলাম। মল রোডে। অফবিট জায়গাগুলো ভিজিট করে এসেছেন? আচ্ছা আচ্ছা। আর আমাদের প্রোগ্রামটা করেছি উল্টো, ম্যাক্সিমাম আমরা থাকছি অফবিট জায়গাতে। যেমন আজকে কার্শিয়াং থাকছি, কাল পরশু 2 দিন থাকবো দার্জিলিং, তারপর চলে যাব লামাহাটা ভিলেজ রিসোর্ট। একটা খুব ভালো একটা রিসোর্ট করেছে, নেক্সট টাইম লামাহাটা গেলে থাকতে পারেন। লামাহাটা ভিলেজ রিসোর্ট একটা স্টার ক্যাটাগরির রিসোর্ট। তারপর চলে যাব আমরা কালিম্পং। আচ্ছা, কালিম্পং যাওয়া। তারপর এখান থেকে গাজালডোবা, আচ্ছা, ওইখানে একটা 3 স্টার প্রপার্টি আছে, নোভা এরকম একটা নাম। ওইখানটায় থাকবো একদিন, তারপর ব্যাক টু আগরতলা। তো কোন জায়গাটা ভালো লাগলো সবচেয়ে আপনাদের সবচেয়ে এবারে ভালো টোরে? লাগলো লামহাটা। লামাহাটাটা না? খুব ভালো লেগেছে। ইকো পার্কটা কেমন? ইকো পার্কটা খুব সুন্দর। আর আজকে লেপচা জগৎ পাইন ফরেস্ট একটা আছে, ওটা খুব সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। লেপচা লেপচা জগৎ, লেপচা জগৎ পাইন ফরেস্ট। অসাধারণ, আচ্ছা আচ্ছা পাইন অসাধারণ। পাইন ভিউ যদি অরিজিনাল দেখতে চান ওই জায়গাটা অবশ্যই যাওয়া উচিত। আচ্ছা আচ্ছা, তাহলে যাবো। আমরা তো 2 দিন থাকছি ওই দিকটায়। পারলে যাবেন লেপচা জগৎ। লেপচা জগৎ পাইন ভিউ আচ্ছা আচ্ছা। অসাধারণ। দেখুন একটা কি সুন্দর ছবি আপনাদের দেখাচ্ছি। মার্গারেট ডেকে চা খেতে খেতে হঠাৎ আমি গ্লাসের মধ্য দিয়ে দেখতে পেলাম, হঠাৎ করে পুরো এরিয়াটাই সাদা হয়ে যাচ্ছে, ঝাপসা, অর্থাৎ মেঘ। এই যে দেখুন, এদিকটা এখনও অনেকটা ক্লিয়ার আছে, কিন্তু আস্তে আস্তে এদিকটায় দেখুন মেঘ ভেসে পুরোটা এরিয়াকে ঢেকে নিয়েছে।
এখন আর কিছুই দেখা যাচ্ছে না এদিকটায়। একটু আগেই আমি ভিডিও করেছিলাম, এখানে একটা টি গার্ডেন ছিল, দেখা যাচ্ছিল মোটামুটি, কিন্তু এখন দেখুন পুরোটা একদম সাদা মেঘে ঢেকে গেছে, পুরোটাই সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না এদিকটায়। এই হচ্ছে পাহাড়ের চরিত্র বা বৈচিত্র্য যাই বলি আমরা। এখন রোদ, এখন বৃষ্টি, এখন মেঘ, প্রকৃতির কত ধরনের খেলা আমরা দেখতে পাই। পুরো এরিয়াটা দেখুন আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, দুর্ধর্ষ। আমরা চা খেয়ে এখন মার্গারেট ডেক থেকে বেরিয়ে যাচ্ছি। না না, বাদিক দিয়ে একটি টি কাউন্টার আছে, যেখানে দার্জিলিংয়ের বিভিন্ন ধরনের প্রিমিয়াম টি এখানে গোড্রেক মার্কেটিং করছে এবং বিক্রি করছে। মার্গারেটস টি লাউঞ্জে বিভিন্ন ধরনের প্রিমিয়াম টি পাওয়া যায়। তো এখানে দুটো অপশন রাখা হয়েছে, একটা সিঙ্গেল পট আর একটা হচ্ছে ডবল পট। তো ম্যাক্সিমাম সিঙ্গেল পটের রেট হচ্ছে 525 টাকা করে, যেটাতে দু কাপ চা হবে, অর্থাৎ দুজন খেতে পারবে। আর ডবল পটের হলে 750 টাকা, যেখানে মোটামুটি 4 জন খেতে পারবে। সাইড শান আজকের সন্ধ্যাবেলাটা আমরা টি লাউঞ্জে বেশ ভালোই এনজয় করলাম। এখন আমরা চলে যাব আমাদের সানিসাইড হোমস্টে। এটা হচ্ছে কার্শিয়াং দার্জিলিং রোড। সন্ধ্যাবেলা বেশ কিছু টুরিস্ট ক্যাব যাচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, আর ওই দিকটায় আমাদের হোমস্টে, সানিসাইড হোমস্টে। আমরা সন্ধ্যাবেলা হোমস্টে থেকে একটু বেরিয়ে ঘুরতে আসলাম এই দিকটায়। একপাশে উঁচু পাহাড় আর অন্যদিকে হচ্ছে পাইন গাছের বন, অনেক পুরনো পাইন গাছ, বিশাল বিশাল। এই যে, চলো আমরা পাইন বনের পাশেই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ইভিনিং ওয়াক করছি। প্রচুর গাড়ি আসছে দুদিক থেকেই, আর আমাদের ঠিক বাদিকটাই হচ্ছে টয় ট্রেনের যে রাস্তাটা, টয় ট্রেনের রাস্তা, আর ডান দিকটায় হচ্ছে বিশাল পাইন বন। আমরা টয় ট্রেন যে ট্র্যাক, এই টয় ট্রেন ট্র্যাকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। আর পাশের রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, কার্শিয়াং থেকে। আপনারা
কোথা থেকে? এই তো আমরা এখানে তো থাকি কার্শিয়াং ক্যাসেল। কার্সিং কাছে এখানে থাকি। আচ্ছা আচ্ছা, ওই ক্যাসেলে না? আমরা তো ওই দিকটায় সানি সাইড হোমস্টে আছে না, আমরা সানি সাইডে আছি তো। ওখানে কি বাঙালি ফুড পাওয়া যায়? সানি সাইড হোম হ্যাঁ। পাওয়া যায় না? হ্যাঁ, তাই আমরা জিজ্ঞেস ওটাই করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভেজ থালি, এক থালি সবই আছে। হ্যাঁ, আমরা এখানে খেলাম দুপুরে একদম কার্শিয়াং বাজে। কাছে- মানে তাহলে চলে আসুন, এখানে 9টার ভিতরে করতে হবে এটা। ফাইনাল করে যাই তাহলে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাছেই তো। ও, ওটাই দেখতে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আপনি আছে। আসলেন গাড়ি দিয়ে আসলেন তখন? হ্যাঁ, ওখানে নামলাম, ও ড্রাইভার চলে গেছে, কাল সকালে আসবে। ও আচ্ছা আচ্ছা। আমরা তো সকালে বেরোবো, মিরিকে যাব। মিরিক, আচ্ছা হ্যাঁ, আমরা আজকে গেছিলাম ওই লেকচা জগৎ বললাম না, মিরিকের রাস্তাতেই পড়বে ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে, রাতেও দেখা হবে। হ্যাঁ, আসুন। যান, এই লাইন ধরে যান। হ্যাঁ হ্যাঁ, ট্রেকেই ধরছি। কিছুক্ষণ আগে মার্গারেটস ডেকে যে দুজনের সঙ্গে দেখা হয়েছিল, কলকাতার বাবা এবং মেয়ে, ওদের সঙ্গে আবার রাস্তায় দেখা হয়ে গেল। এদিকটা একটা ভিউ পয়েন্টের মতো আছে, ওই দিকটায় যাবো, গিয়ে দেখবো। ওইখানে যাবো, ওই দিকটা, হ্যাঁ, ওই ভিউ পয়েন্ট। ওয়াও, দেখুন এখানে একটা ভিউ পয়েন্ট। শান, আমরা তিনজনই এখানে এসেছি। এই দেখুন, এদিকটা রাস্তা, দার্জিলিং যাওয়ার রাস্তা এটা, যেটা আগেও আপনাদের দেখাচ্ছিলাম আমি। তার একপাশে হচ্ছে টয় ট্রেনের ট্র্যাক আর মানুষের বাড়িঘর, আর ঠিক অপোজিটে দেখুন বিশাল একটা ভ্যালি। যেদিক দিয়ে দার্জিলিং যাওয়ার আঁকাবাঁকা পথ, আর এই ভ্যালিতে দেখুন প্রচুর বাড়িঘর, নিচে পাইন গাছের সারি, আর একটা টি গার্ডেন, এই যে টি গার্ডেন, আর তারপরেই হচ্ছে একটা ভ্যালি। ওই ভ্যালিতে অনেক বাড়িঘর আছে, এবং এটা তো হিমালয়ান রেঞ্জ, এই পাহাড় খুব সুন্দর। সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে এখন অলমোস্ট ডুবে গেছে, হালকা মেঘও আছে আকাশে, আর ভ্যালিটা দুর্দান্ত লাগছে। আর এদিকটায় হচ্ছে কার্শিয়াংয়ের রুট, এদিক দিয়ে গিয়ে গেলে কার্শিয়াং, এই হচ্ছে কার্শিয়াং রুট। দুর্দান্ত লাগলো এই এরিয়াটা। এখানে মানুষের বাড়িঘর এবং নিচে ছোট ছোট দোকান। পাহাড়ি এই ধরনের বাড়িঘরগুলো শিলংয়ে দেখা যায়, বেশ সুন্দর লাগে দেখতে। এই যে দেখুন, বাড়িটাতে প্রচুর ফুলের গাছ লাগানো আছে বারান্দায়, নিচে দোকান, উপরে বাড়িঘর, বিউটিফুল। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমাদের সন্ধ্যাবেলার ঘোরাঘুরি শেষ। আমরা এখন হোমস্টেতে গিয়ে আমাদের রুমে চলে যাব। এটা হচ্ছে আমাদের সানি সাইড হোমস্টে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে ওনাররা থাকেন উপরে, নিচে হচ্ছে ডাইনিং স্পেস। এখানে আমরা লাঞ্চ করেছি আজকে দুপুরবেলা। আর এটা হচ্ছে এন্ট্রান্স। এই যে এখানকার সাইনবোর্ড এই হোমস্টের, সানি সাইড ইকো ভিলেজ অ্যান্ড সানি সাইড হোমস্টে। আমরা এখন রুমে যাব। জাস্ট সামনের জায়গাটা একটু ঘুরে আসলাম। এখানে ছোট ছোট করে বসার জায়গা আছে, সুন্দর করে লাইটিং করা হয়েছে এখানে। এটা অ্যাকচুয়ালি মেন রোডের পাশেই, কার্শিয়াং দার্জিলিং যে রোড, ঠিক পাশেই একটু উঁচু জায়গায়
এখানে মেন বিল্ডিং, আর এদিকটায় হচ্ছে কটেজগুলো। আমরা এদিক দিয়ে উপরে গিয়ে কটেজে থাকছি। এখানে বসার জায়গা আছে। আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনাদের এই ভিডিও কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ সবাই।